সড়কের সাইডে দিই এখন মাটি সেগা নরম আছে, যদি কোনো কিছু দেওয়া যায় তো কোনো বাইন করা যাইতো তো ইঞ্চা কিংবা অন্য কোনো কিছু, তাহলে আশা করি ভালো হইল না। আপনারা দেখরা কিনা জানলাম না, ইফারও কিছু সামাইলত দেখা যার, যেগুলো সামাইলত রানি হয়েছিল, এই সামাইলতগুলো তেমন বাড়ছে না, শুকনাত পড়ে গেছে। এখন যদি ওই সামাইলতগুলারে নিচে সাইডে দিয়ে লাইন করে একটা গাড়ি যেত ওইগুলা তুলিয়া, তাইলে আশা করি একটা ফায়দা হইল না। যদি খেম দিত দিয়ে আস্তে আস্তে বাড়তো তাইলে ভালো হইল না, কিংবা কার্পেট দিলাইলে ভালো হইল না। কারণ ওই সামাইলতগুলো নষ্ট হয়ে যাব, এমনিতেই নষ্ট হয়ে যাব, কারণ প্রচুর সামাইলত আছে। পানি নিচে যাইবই তো। আর এখানে মাঝে মাটি ড্রামটাকে কম ফেলাই দিছেন, তারা উড়া হইয়া তারা যাইবাই লাগি কম ফেলাইয়া তারা শেষ দিয়া গেছেন কি লাগিয়া সারা সড়কের মাটি হয়েছে না। তারপর এখানে কিছুটা উৎসাহ আছে, দেখা যাক কি হয়। ওই অংশটা হচ্ছে কি আমরা বাড়ির দ্বারও একবারে মাথাটা একটু বড় হয়ে রাখা হয়েছে, প্রত্যেক বছর ওই জায়গাটা ভাঙিয়ে যায়। ওই জায়গার মতো যদি সড়কটা নেওয়া হয় তাহলে আশা করি কোনো সমস্যা হইতো না, কিংবা চলাচলের ক্ষেত্রেও অনেক সুবিধা হইব। আর ওদিকে খোলার মাছ যেগুলো ব্লক আইনে রাখা হয়েছিল, আস্তে আস্তে যদি ব্লকেরও কাজ শুরু হয়ে যেত তাইলেও ভালো হইল না। বৈশাখীটা আশা করি আর 10-15 দিন পরে একদম শেষ হয়ে যাব বৈশাখীর কাজ। আর যদি এর মধ্যে কার্পেটের কোনো ব্যবস্থা হয়ে যায় আশা ভালো হইব। বৃষ্টির কারণে একদম অবস্থা খারাপ রাস্তার।